হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা রেসিপি। বাঙালিদের জনপ্রিয় একটি রেসিপি হলো মালাইকারি। তো চিংড়ি মাছ দেখলেই প্রথমে যেটা মাথায় আসে বাঙালিদের মালাইকারি। তো এই মালাইকারি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে প্রসেস দেখাচ্ছি সেরমভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই তোমরা বিয়েবাড়ির স্বাদ তো পাবেই। তো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে দেখে নাও চিংড়ি মাছের সাইজটা কত বড় ছিল। তো আমি তো নিজেই দেখে পুরো অবাক হয়ে গেছি। প্রায় 150 থেকে 200 গ্রামের মতো দুটো চিংড়ি মাছ নিয়েছিলাম। তো দেখে নাও হাতেরও বেশি বড় সাইজের চিংড়ি মাছগুলো ছিল। এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই চিংড়ি মাছগুলো ছিল একদমই নদীর টাটকা তাজা মাছ। অবশ্যই তাজা মাছ হলে তার টেস্টও সুন্দর হবে। তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো প্রথমে মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো চিংড়ি মাছ সকলেই জানো কিভাবে পরিষ্কার করে নিতে হয়। তো দেখো পরিষ্কার করে নিয়ে আমি চলে আসছি। এরপর দেখো আমি কিন্তু টুথপিক আমি এখানে দিয়ে দিয়েছি যাতে মাছগুলো একটু সোজা থাকে। তো এরপর দেখো ধুয়ে নিয়ে ভালোভাবে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। তো এটা ঘষে ঘষে ভালোভাবে কিন্তু মশলাটা লাগাতে হবে যাতে ভেতরেও কিন্তু এই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভেতরে যায়। তো এরপর দেখো মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে দেবো 15 মিনিট পর। মাছগুলো ভাজার সময় অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে 2 থেকে 3 মিনিটের বেশি মাছগুলোকে ভাজা যাবে না। তো দেখো 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলোকে তুলে নেব। তো কালারটা দেখো কত সুন্দর এসেছে। তোমরা কিন্তু ম্যারিনেট করার সময় অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে এতটাই সুন্দর কালার আসবে। তো দেখো কথা বলতে বলতে মাছও ভাজা রেডি। এরপর আমি তুলে রেখে দেব। এরপর দেখো কড়াইতে অনেকটাই তেল আছে। এবার সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম তেজপাতা আর গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভাজার পর দেখো আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। লাল লাল করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। ভাজার পর দেখো আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন আদার পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় হলুদ আর লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিন্তু কষানোর সময় আমি একটা ছোট করে কেটে রাখা টমেটো কুচিও এখানে অ্যাড করলাম। করে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় দেখো অল্প একটু মশলা ধোয়া জলটাও অ্যাড করলাম এখানে। যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমরা কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যেরম মিষ্টি খাবে সেরম চিনি দেবে। তো আমি এখানে 1 চামচই অ্যাড করেছি। এরপর দেখো মশলাটা থেকে তেল বেরিয়ে আসার পর আমি কড়াইতে জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে ফুটতে দিলাম। জলটা যখন ফুটে আসবে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা আমি 10 থেকে 15 মিনিটই এটা ফোটাতে দেব। হালকা টু মিডিয়াম আঁচে এটা হবে। তো দেখো 15 মিনিট পর ফিরে আসছি। আমার মালাইকারি কিন্তু প্রায় রেডির পথে। এরপর দেখো 15 মিনিট পর আমি কিন্তু যখন জলটা একদমই কমে আসবে তখন আমি নারকেলের দুধটা অ্যাড করছি। তো নারকেলের দুধটা শেষে দিলে কিন্তু স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপর দেখো 5 মিনিট মতো ফুটিয়ে নেব নারকেল দুধটা দেওয়ার পর। এরপর নামানোর সময় একদম শেষে আমি 1/2 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। শেষে ঘিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তোমরা একবার কিন্তু এই টিপসটা ফলো করে কিন্তু মালাইকারিটা বানিয়ে দেখতে পারো। তো আমার মালাইকারি রেডি হয়ে গিয়েছে। তো বেশিক্ষণ একদমই সময় লাগে না। বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি হলো এই চিংড়ি মাছের মালাইকারি। যে কোনো অনুষ্ঠানে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো থাকতেই হবে। তো এইভাবেই কিন্তু তোমরা মালাইকারিটা একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপি দেখে কে কে বানাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমাদের বাড়িতে অনুষ্ঠান বাড়ি হয় অবশ্যই তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা।